আজকে আমরা কথা বলবো বিসিএস। বিসিএস এটাকে একটা মরীচিকা বলা চলে। আচ্ছা, তোমাদেরকে যদি প্রশ্ন করি যে ছোটবেলা থেকেই আমরা সচরাচর কোন জিনিসগুলো দেখে বড় হওয়ার চেষ্টা করি, কোন জিনিসগুলো দেখে আমি এটা হব ওটা হব, যদি প্রশ্ন করা যায় তোমরা কি বলো? আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কারণ আমরা যেখানেই যাই সবার কাছে এটাই মনে হয় এবং এটাই বলে যে ডাক্তার হতে পারলেই জীবনের সব থেকে টাকা ইনকাম করা যায়, সুখী হওয়া যায়, সম্মান দেয়। ইঞ্জিনিয়ার হলে একই অবস্থা। কিন্তু এটা তো বাস্তবতা আমাদের মেনে নিতে হবে যে সবার পক্ষে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, ইঞ্জিনিয়ারিং পড়ানো এটা সম্ভব না। তো আমরা যারা স্টুডেন্ট আছি, যারা মেডিকেলেও চান্স পাই না, ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাই না, আমরা দিন শেষে কী করি? আমরা একটা ভার্সিটিতে ভর্তি হই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তখন আমাদের মাথায় ঢুকে কি যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। কেন বিসিএস ক্যাডার আমাকে হতে হবে? কারণ আমি ডাক্তার হতে পারিনি, ইঞ্জিনিয়ার হতে পারিনি, মানুষ আমাকে দাম দেয় না। আমি এখন নিজেকে এমনভাবে তৈরি করে যেন বিসিএস ক্যাডার হয়ে মানুষ যেন আমাকে দেখা মাত্র একদম সেলুট দেয়, স্যার আসসালামু আলাইকুম। তো এই 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 নেশা থেকেই আমাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। এবং এই বিসিএস ক্যাডার হতে গিয়ে যে কত স্টুডেন্ট নিজের যে ক্রিয়েটিভিটি বিসর্জন দেয় সেটা আসলে কল্পনার বাইরে। এখন স্টুডেন্টরা যখন মেডিকেলও চান্স পায় না, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় না, তখন তার ফ্যামিলি থেকে বা তার নিজের মধ্যে হোক, যেভাবে হোক তার পারিপার্শ্বিক অবস্থা যখন তার মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি ডাক্তার হতে পারোনি, ইঞ্জিনিয়ার হতে পারোনি, তুমি একদম ফেইলিওর। এখন তুমি যে পাপ করেছো এই পাপটাকে মোছানোর জন্য তোমাকে বিসিএস ক্যাডার হতে হবে। এবং বিসিএস ক্যাডারের জন্য তোমাকে কি করতে হবে? ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে তোমাকে প্রচুর তোমাকে ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান অনেক পড়াশোনা করতে হবে, যাতে করে তুমি ফোর্থ ইয়ারের পরেই, ফাইনাল ইয়ারের পরেই তুমি যেন তাড়াতাড়ি তোমার পরীক্ষাগুলো দিতে পারো, যেন একসাথে বিসিএস ব্যাংক সব যেন তুমি টিকতে পারো। এটাই হচ্ছে কথা। এখন আমাকে তো বিসিএস ক্যাডার হতে হবে, তাই না? বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমাকে কী করতে হবে? আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে যখন যাই তখন অনেক কঠিন সাবজেক্ট থাকে না, কোর্স থাকে না, যেগুলো পড়তে গেলে একদম প্র্যাকটিক্যাল থাকে হিমশিম। মানে বিশেষ করে যারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে ইউনিভার্সিটিতে তাদের জীবনটা একদম ধ্বংস। তারা ল্যাব নিয়ে থাকে, তাদের প্র্যাকটিক্যাল থাকে, কত দৌড়াদৌড়ি, মানে বলা যায় যে তাদের হাতে সময় পরিমাণ খুবই কম যেটা আড্ডা দেবে। কিন্তু অন্যান্য দিকটা আমরা দেখি যারা আর্টসে পড়ে, যারা কমার্সে পড়ে, মোটামুটি একটা সময় পাওয়া যায়, তারা একটু আড্ডা দেওয়ার সময় পাওয়া যায়, তারা একটু ঘোরাঘুরি, প্রেম করার, মানে জাস্ট একটা মোটামুটি একটা সময় পাওয়া যায়। তো স্টুডেন্টরা কি মনে করে যে আমাকে যেভাবে হোক ইউনিভার্সিটিতে একটা নর্মাল সাবজেক্ট নিতে হবে। নর্মাল সাবজেক্ট আমি যদি ইউনিভার্সিটিতে নর্মাল সাবজেক্ট নিতে পারি তাহলে আমি প্রথম থেকে বিশেষ প্রচুর পড়াশোনা করবো। এই যে প্রথম যে চিন্তা ভাবনা তুমি করলে না, তুমি তো অ্যাডমিশন ধরা খাইছো, খাওয়ার পর তোমার নর্মাল সাবজেক্ট নিয়ে পড়ার যে ইচ্ছা, এখানে তুমি আর্টটা ধরা খাবো। তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি নর্মাল সাবজেক্ট নিয়ে পড়বো, নর্মাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর আমি নর্মাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, করার পর পিছিয়ে একদম প্রথম থেকে একদম পাল্টায় ফেলবো। কিন্তু দিন শেষে কী হয় জানো? তুমি নর্মাল সাবজেক্ট নিয়ে পড়ো, মনে করো যেটা হোক, তুমি বাংলা পড়ো, তারপর রাষ্ট্রবিজ্ঞান, মানে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি তো সায়েন্সের, তো জাস্ট আমি কোনো সাবজেক্টকে ছোটো করে বলতেছি না। তো মনে করো তুমি বাংলা পড়লাম, এরপর কি বললাম যে রাষ্ট্রবিজ্ঞান, এরপর কি সমাজ। তো তুমি এই ধরনের নর্মাল সাবজেক্টগুলো নিলা যাতে করে তুমি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস জন্য প্রচুর সময় পাও। কিন্তু তোমার ভার্সিটিতে গেলে কি হলো? ভার্সিটিতে গিয়ে প্রথম একদম আরে এত সুন্দর ক্যাম্পাস, এত বন্ধু বান্ধবী, তোমাকে যে বিসিএস ক্যাডার হতে হবে তোমার মাথা থেকে এটা আউট হয়ে গেছে। যার ফলে তুমি যখন এই নর্মাল সাবজেক্টগুলো নিয়োজন করবে, বিশেষ করে যারা সায়েন্স থেকে আর্টসের এই সাবজেক্টগুলো নেয় তাদের হতাশা পরিমাণ থেকে আরও বেশি। আরে আমি সারা জীবন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসছি, ক্যালকুলাস করে আসছি, আর এখানে এসে আমাকে বাংলা পড়তে হয়, আমাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয়, আমাকে সমাজ নিয়ে নাড়াচাড়া করতে হয়। এর থেকে মনে হয় ব্যর্থতা লাইফ, এর থেকে মনে কষ্টের লাইফ আসলে কোনো কিছু হতে পারে না। যার সাথে এই কাজগুলো ঘটে সেই জন্য তার কষ্টটা কি। তোমার কাছে আজকে মনে হচ্ছে না যে তুমি আজকে সায়েন্স থেকে পড়ে বা যেভাবে তুমি নর্মাল সাবজেক্ট নিয়ে পড়তেছো ইচ্ছা করেই তুমি মনে করতেছো না যে তুমি বিশেষ করে হতে পারবা? তুমি দিন শেষে হতে পারবে না। কেন জানো? কারণ তুমি হতাশায় থাকবা।
তোমার মনে হতে পারে যে আচ্ছা আমার বন্ধুরা এত ভালো সাবজেক্ট নিয়ে পড়ে, ওরা গবেষণা করে, ওরা রিসার্চ পেপার জমা দেয়, বিভিন্ন ওয়েবসাইট মানে কাজ করে, আর আমি কি উল্টাপাল্টা মানে এইসব সাবজেক্ট নিয়ে পড়ি যার কোনো কাজ নেই, খালি ঘোরাফেরা লেখালেখি, মানে যার কোনো ক্রিয়েটিভিটি বলতে মানে কোনো কিছু নেই। তো তুমি আরো হতাশা হবা এবং তোমার মনে হবে আরে ধর আমার জীবনটা শেষ, বিশেষ করে আমাদের আর সম্ভব নয়। তুমি তখন আড্ডা দিবা, দেখা যাবে কি তুমি মদ গাঁজা তুমি খেতে পারো, তুমি সিগারেট খেতে পারো, তোমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। বলা যায় না, এরকম অসংখ্য স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে গেছে। তো আমি শুধু তোমাদের একটা কথাই বলতে চাই যে বিশেষ করে সায়েন্স স্টুডেন্টদের, ভাই প্লিজ তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে একটা নর্মাল মোটামুটি সাবজেক্ট পাও, মানে বিশেষ করে আর্টসের বা কমার্সের যেগুলো আসলে মোটামুটি খুব একটা ভ্যালু নেই, চাকরি বাজারে খুবই অবস্থা খারাপ, আর সায়েন্সে একদম নর্মাল সাবজেক্টগুলো মৃত্তিকা বিজ্ঞান কিছু আছে, কিছু সাবজেক্ট আছে না, ভাষা নৃবিজ্ঞান কিছু কিছু আছে, ভাই অনুরোধ করতেছি এসব কখনোই তুমি পড়বে না। তুমি সায়েন্স থেকে পড়ছো, দরকার বলে তুমি টাকা পয়সা খরচ করে হলেও, জমি জমি বিক্রি যেভাবে হোক, রক্ত বিক্রি হলেও তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, ন্যাশনালে পড়ো, যেখানেই পড়ো, অন্তত একটা পিওর সায়েন্সের সাবজেক্ট তুমি নাও। না হলে তুমি যদি এই নর্মাল সাবজেক্টগুলো নিয়ে যদি পড়ো, তোমার হতাশ লাগবে, কারণ তুমি জীবনের সাথে জীবনের অঙ্ক মিলাতে পারবা না। তুমি ফিজিক্স পড়ে আসছো, কেমিস্ট্রি পড়ছো, ম্যাথ কত কি করে আসছো, আর তুমি বায়োলজি পড়ে আসছো, ক্রোমাটিন ক্রোমোজোম কত কি, আর এখন তোমাকে বাংলা রাষ্ট্রবিজ্ঞান সারা জীবন তোমাকে পড়তে হবে, তোমার ভালো লাগবে না, তোমার কষ্ট লাগবে, মনে হচ্ছে আমি আমার নিজের জীবনটাকে শেষ করলাম। তাই যদি নিজের জীবনটাকে বাঁচাতে চাও, যদি হতাশা না পড়তে চাও, অন্তত বিশেষ করে তুমি মুখ দিয়ে বললে তো হতে পারলে না, তাই না? বিশেষ করে হটে এটা বিশাল বড় জার্নি, তুমি যদি না হতে পারো দিন শেষে তোমার আরো হতাশা লাগবে। যে আমার কিছু যে ফ্রেন্ড আছে যারা হচ্ছে, যেমন একটা ফ্রেন্ড আছে, ও কারমাইকেল কলেজে আমাদের সাথে পড়তো, মানে হাই ট্যালেন্টেড একটা ছেলে। সে কি করছে, তা ওই রকম বিসিএস ক্যাডার ধান্দা থেকে সে বগুড়ায় শাহ সুলতান কলেজে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়তেছে। সে এখন হতাশা হচ্ছে যে আমি কি করব, আমি বুঝতে পারতেছি না। একটা ভালো সাবজেক্ট যদি পড়তাম, সে এমনিতে ন্যাশনালে পড়তেছে, আবার আর্টসের সাবজেক্ট নিয়ে, কতটা কষ্ট আসলে। তো সে যদি অন্তত কোথাও চান্স তো পায়নি, অন্তত যদি একটা প্রাইভেটে ভালো একটা ফার্মেসি, ট্রিপল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা মেডিকেল যদি পড়তো প্রাইভেটে, অনেক ভালো কিছু সে করতে পারতো, কিন্তু আফসোস। তাই তোমাদের প্রতি অনুরোধ যে তোমাদের সামনে অ্যাডমিশন আছে, আবার যারা সেকেন্ড টাইম আসছো ভুল করেও, বিশেষ করে যারা সায়েন্স থেকে আসছো, নর্মাল সাবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার খুব ইমার্জেন্সি, খুব সমস্যা না থাকলে এইসব সাবজেক্ট নিয়ে পড়ার কোনো নেই। বিসিএসটাকে তুমি অপশনাল হিসেবে ধরো, বিসিএস কেন যেমন হতে হবে এই ধরনের চিন্তা বাদ দাও। তুমি সায়েন্স থেকে পড়ছো বা যেখানে থাকো না কেন, সবসময় চেষ্টা করবে হাই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, পাবলিকে না হলে প্রাইভেটে। অন্তত বিসিএস যেন না হলেও তুমি যেন এই যে রিসার্চটা যেন করতে পারো, অন্তত প্রাইভেট একটা অনেক ব্যাংকে চাকরি করতে পারো, তারপর তোমার প্রাইভেট কোম্পানিতে, তারপর নিজে উদ্যোক্তা হতে পারো, মানে নিজের মতো করে একটা ক্রিয়েটিভিটি তুমি তৈরি করতে পারো। কিন্তু এমন কিছু করো না যাতে তোমাকে সারা জীবন পছন্দ হয়। এই জিনিসটা মাথা মধ্যে মনে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজ হচ্ছে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। তোমাদের অ্যাডমিশন সহ যে কোনো মতামতের জন্য আমি সালমান সাকিব আছি। তোমরা আমাকে যে কোনো বিষয়ে কোয়েরি করতে পারো, সবসময় চেষ্টা করবো আমি একজন বড় ভাই হিসেবে তোমাদের জন্য কাজ করার জন্য, এবং আমার জন্য দোয়া রাখো, আমিও যেন জীবনে অনেক ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফিজ।